আমরা যখন প্রথম মায়ের পেটে এসেছিলাম, আমাদের মার যখন বমি বমি ভাব লাগছে, সেদিন আমাদের মা বিরক্ত না হয়ে উল্টা খুশিতে সবাইকে বলতে শুরু করেছে, আমি কনসিভ করেছি, আমি কনসিভ করেছি। আমি শুনতে পাই নাই সুবহানাল্লাহর আওয়াজ, আরো জোরে বলেন না। একদিন যাচ্ছে, 2 দিন যাচ্ছে, আপনার আমার মা কোনো ভালো খাবারের ঘ্রাণও নিতে পারছে না। খাওয়া তো দূরের কথা, ঘ্রাণ লাগলেই বমি চলে আসতেছে। কিন্তু আমাদের মা বিরক্ত হয় নাই, কেমন জানি মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসি চেহারায় ফুটা যাচ্ছে। দিন যেতে 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 আস্তে আস্তে আপনি আমি যখন আম্মার পেটে বড় হওয়া শুরু করলাম, বাহির থেকে পেট দেখা যাচ্ছে, তখন সে বাচ্চা যখন আমরা পেটের ভিতর নড়াচড়া করছি, সবাই ঘুমাই গেছে, মাও সারাদিন কাজ করে মাত্র শুইতে গেছে। শুইতে যাওয়ার সাথে সাথে আপনি আমি মায়ের ডান পাশে একটা লাথি মারি, বাম পাশে একটা লাথি মারি, সামনে লাথি মারি, পিছনে লাথি মারি, এদিকে ঘুরতে আছি, ওদিকে ঘুরতে আছি। জগতের কেউ বুঝতেছে না, জগতের কেউ নাই, সবাই শুধু ঘুমাচ্ছে। আমার বাবা, আপনার বাবাও পাশে ঘুমাচ্ছে, জানে না মার খবর আমরা পেটের ভিতর কি করছি। বিরক্ত হওয়া তো দূরের কথা, মা খুশিতে লাফ মেরে উঠে ডেকে ডেকে বলে, আজকে আমার বেবি আমাকে লাথি মেরেছে। ওমা, তোর বিরক্ত লাগে না? কাঁচা ঘুম না বাংলো? বিরক্তটা কই, খারাপ লাগাটা কই? মা বলে যে খারাপ লাগে না তো, লাথিটাও মজা লাগছে, ব্যথাটাও মজা লাগছে, না ঘুমাতে পারার মধ্যেও যে একটা মজা আছে। আজকে আমি বুঝতেছি কেন আমার নানি দাদিরা বলেছে, যেদিন বাচ্চা পেটে আসবে সেদিন তুই বুঝতে পারবি তোর নারীর জীবনটা ভিন্ন হয়ে যাবে। মাকে কষ্ট দিয়েছি,